আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এইখানে আম আছে, আজকে আমি আমের আচার বানাবো। এই যে দেখো, এখানে 5 কেজি আম আছে। বন্ধুরা কিভাবে বানাই তোমরা দেখো। বন্ধুরা এইখানে শস্য আছে 2 রকমের, সাদা কালো। এখানে পেঁয়াজ আছে, এখানে আলি মেথি আছে, এখানে শুকনো মরিচ আছে, আর এখানে রসুন আছে। এই উপকরণ দিয়ে আমি আমের আচার বানাবো। বন্ধুরা আমি সব মশলা এখন গুঁড়া করে নেব সবগুলো। বন্ধুরা দেখেন কি সুন্দর মিনা গেছে। বন্ধুরা এই যে রসুনও ব্লেন্ড করে নিচ্ছি, দেখেন কি সুন্দর। তেল দিয়ে দিলাম, আমি রসুন দিয়ে দিলাম। আচারের মধ্যে রসুনটাই লাগে বেশি। তো আদা আমি দিয়ে দিচ্ছি, বন্ধুরা দেখানো হয় নাই। বন্ধুরা আমি একটু তেলটা দিয়ে দিব যাতে এই গন্ধটা চলে যায়। কোনটায় নিব, একটু হলুদের গুঁড়া দিব। বন্ধুরা একটু হলুদের গুঁড়া দেব, ভালো করে সুন্দর করে কষায় নেব। আপনারা দেখে থাকেন। বন্ধুরা আমের দিনে আমের আচার যদি না দিই এটা কি হয়? এটার জন্য আমি টক মিষ্টি ঝাল ঝাল। বন্ধুরা আমি চিনি দিয়ে দিব। মিষ্টি মিষ্টি আমি কমিয়ে দেবো। আমার এটা কষানো খুব সুন্দর করে কষানো হয়েছে। আমি আমটি দিয়ে দিব, করার মশলাটি দিয়ে দিব। কিছু আমি রাখলাম উপরে দিব। কালারটা খুব সুন্দর। বন্ধুরা আমটি দিয়ে দিব। বন্ধুরা এই আমের আচার সব আচারই, সব ধরনের আচারই আমার ছেলে মেয়েরা পছন্দ করে। আর আচার বানানো হয়ে গেছে, বেশি হইলে দেখা যায় কি বইলা দিব ওরা। এটার জন্য আমি তাড়াতাড়ি আচার নামায় ফেলেছি। বন্ধুরা দেখেন কি সুন্দর হয়েছে আচার, অনেক সুন্দর টক মিষ্টি ঝাল ঝাল জিবলা। বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুরা যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে বাসায় রান্না করে খাবে আর আমারে কমেন্ট করে জানায় দেবে।